আসসালামু আলাইকুম বন্ধুরা, পুকুর থেকে আমি 3 কেজির একটি কাতলা মাছ নিয়েছি। আজকে আপনাদের এই মাছটি কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে রান্না। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মাছের আমি আইসটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছটাকে আমি কেটে নেব। প্রথমে আমি মাথাটা কেটে নিচ্ছি। আর যেহেতু বড় মাছ, সেজন্য খুব সাবধানে মাছটাকে কাটতে হবে। আমি মাছটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। মাথাটা খুব ভালো করে সাইজ করে নিচ্ছি। মাছটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। যেহেতু বড় মাছ, সেজন্য অর্ধেক অর্ধেক করে আমি কেটে নিচ্ছি। পুরো মাছ আমি এভাবে কেটে নিলাম। মাছের মাথাটা আমি সাইজ করে নিলাম। এখন মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মশলা নিয়েছি: শুকনা মরিচ 4টা, পেঁয়াজ কুচি একটা, ছোটো সাইজের পেঁয়াজ, আদা 1 টুকরো, রসুন ছোটো সাইজের একটা, আর জিরা নিয়েছি। এখন পেঁয়াজ, আদা, রসুন এবং জিরা আমি বেটে নেব। এখানে কড়াইটা আমি গরম করে নিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজে যদি পানি থেকে থাকে, সেজন্য আমি আগেই পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের পানিটা শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি শুকনো মরিচটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আরও বাকি মশলাগুলো দিয়ে আমি মশলাগুলোকে কষায় নেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি।
সেই সাথে মশলাটাকে আমি কষায়ও নিচ্ছি খুব ভালোভাবে। মশলাতে বলক চলে আসছে। আমি 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং ভালো করে মিক্সড করে কষায় নিচ্ছি। এখন আমি মশলা বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে এভাবে মিক্সড করে কষায় নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এবং জিরার যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষায় নিচ্ছি। মশলা কষানো শেষ। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে কষায় নেব। এখন পানিটা দিয়ে আমি রসটাকে বলক উঠায় নেব। বলক চলে আসছে। আমি এ পর্যায়ে একে একে সব মাছ দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ। আমি এখন এটাকে ভালোভাবে কষায় নেব। তাহলে আমার কাতলা মাছের রেসিপি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে, যেহেতু বড় মাছ ভালোভাবে মাছের ভেতরে ঝালগুলো যাইতে হবে, সেজন্য আমি উল্টে দিচ্ছি। তা না হলে মাছগুলো খেতে ভালো লাগবে না। খুব সাবধানে মাছটাকে উল্টাইতে হবে। মাছ কষা আমার রেডি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।